শোনা মাত্রই আবা বলে ওঠে সে এখানে কোনো বানরের গল্প পাচ্ছে, অর্থাৎ কোনো অতৃপ্ত আত্মা। আর এরপর তারা তিনজনে এগিয়ে যায় ইতার দিকে, যেখানে ইতার শরীরে প্রবেশ করে গিয়েছিল আসির অতৃপ্ত আত্মা, এবং ইতার সেখানেই বসে গান গাইছে। যা শুনে আবা বুঝতে পারে এবং আসিকে ডাক দেয়। সাথে সাথে আসি তাদের দিকে ফিরে চিৎকার করে বলে ওঠে এই বাচ্চা তার। একথা বলে সে ইতার সহ ওই চেয়ারটিকে হাওয়ায় তুলে নেয়। আবা তাকে বোঝানোর চেষ্টা করে যে এই বাচ্চা তার নয়, তার বাচ্চাকে সে নিজ হাতেই খুন করেছে 7 দিন আগে, তাই সে যেন ইতাকে ছেড়ে দেয়। তবে আসির আত্মা কোনো কথা শুনতে রাজিই ছিল না। সে চিৎকার করে বলতে থাকে এই বাচ্চা তার। কথা বলে চিৎকার করতেই আশেপাশের সব আলো নিভে যায় এবং চেয়ারটি নিচে এসে পড়ে, যেখানে ইতা অথবা অ্যামেলিয়া কেউই ছিল না। পড়েছিল ইতার পরনে থাকা ওই খেলোয়াড়টি। আমরা দেখতে পাই ইতা অ্যামেলিয়াকে নিয়ে চলে গিয়েছে কলপারে, যেখানে এক পাত্রে পানি রাখা আছে। যে পানির রিফ্লেকশনে আমরা দেখতে পাই ইতার মধ্যে তখনও রয়েছে আসির আত্মা, এবং সে এখানে চেষ্টা করছিল অ্যামেলিয়াকে ঠিক ওইভাবে মেরে ফেলা যেভাবে সে 7 দিন আগে নিজের মেয়েকে মেরে ফেলেছিল। যে ব্যাপারটা ভেতরে থাকা